পার্লামেন্টে প্রথম অভিশংসন প্রস্তাব ভেস্তে যাওয়ার ১০ দিন পর শনিবার দ্বিতীয় প্রস্তাবে সমর্থন মেলে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পার্লামেন্ট ভোটে অংশ নেন ৩০০ আইন প্রণেতা। প্রেসিডেন্টকে অপসারণে ন্যূনতম ২০০ ভোটের দরকার ছিল, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২০৪টি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের ক্ষমতাচ্যুতির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্টের বাইরে অপেক্ষমান লাখো জনতা। এর আগে ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া জুড়ে সামরিক আইন জারির হঠকারী সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে মাত্র ৬ ঘণ্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ৪ ডিসেম্বর প্রথম দফায় পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্যরা। কিন্তু দলীয়ভাবে এই ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ইয়োলের পিপল পাওয়ার পার্টি বা পিপিপি। ফলে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অভিশংসন প্রস্তাবও বাতিল হয়ে যায়। দ্বিতীয় দফার অভিশংসন ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৯২ জন বিরোধী দলীয় পার্লামেন্ট মেম্বারের ভোট সহ আরও ৮টি ভোট প্রয়োজন ছিল ডেমোক্রেটদের। সেখানে অভিশংসনের পক্ষে এবার ভোট পড়েছে ২০৪টি। আপাতত ইয়ং সুক ইয়োলকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হবে দেশের প্রধানমন্ত্রী হ্যান ডাক-সুকে। পার্লামেন্টে প্রস্তাব পাশ হলেও দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের রায় ছাড়া স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না ইয়ন সুক ইয়োলকে। ৯ জন কাউন্সিল সদস্যের ৬ জন এই অভিশংসনের পক্ষে রায় না দিলে ক্ষমতায় থাকতে পারবেন তিনি। এতে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানাচ্ছে কোরীয় গণমাধ্যম। আর যদি ইয়ং সুক ইয়োল অভিশংসিত হন তাহলে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনও করতে হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।